বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করে নিচ্ছি। আর এইদিকে দেখো কি ঠান্ডা পড়েছে, কি কুয়াশা। তো তবু আমি বাইরের দিকে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর বাইরে বেশিক্ষণ থাকবো না, বাড়িতে চলে যাবো এখনই। কারণ এইদিকে গেটটা খোলা আছে, গেটটা খুললে পরে গরুগুলোকে ঠান্ডা লাগে। তো তবুও একটু এইদিকে আসলাম বাইরে, এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো, আর এইরকম ঠান্ডার দিনে কিন্তু ভয়ও আছে পুরা। তো কদিন পর পর তো এইদিকে বড় ইয়া মহাকাল বাবা বাইর হয়, তারপরে এটা ওটা, মানে কদিন পর পর তো শুনে যাচ্ছে, তাই না? তো সেই জন্য না ভয়ও লাগে। আবার এদিকে কুয়াশার দিনে কেউ তো উঠিনি, ডাকলেও তো কেউ শুনবে না, তাই না? তো সেজন্য কিন্তু আমি না বেশি কিন্তু এই যে কুয়াশা যদি থাকে, কেউ যদি না ওঠে, তাহলে কিন্তু আমি আসি না বাইরে। তবুও আজকে একটু আসলাম, কিন্তু তবুও এইদিকে আবার ভয় লাগে যে আশেপাশে কিন্তু কেউ নেই। আর মানে কাউকে দেখাও যাচ্ছে না। আর আমাদের বাড়িতেও কেউ কিন্তু এখনও ওঠেনি। আর এত ঠান্ডার মধ্যে ডাকলেও কিন্তু কেউ শুনতে পারবে না, তাই না? সবাই কিন্তু ঘরে ঘরেই আছে। তো যাই হোক, আমি এইদিকে উঠে এইদিকে শেয়ার করতে আসলাম। এখন বাড়িতে যাব, গরুগুলো তো বাইর করতে হবে না, আর বাইর করতে হবে না, আবার এইদিকে মা বাইর করে। আর আমি এখন বাড়িতে গিয়ে উঠান ঘরগুলো ঝাড় দিব। তারপরে আজকে তো আবার শনিবার, তো মাজা ঘষা তো আছেই। তো এইদিকে মাজা ঘষাগুলোও করে নেব তাড়াতাড়ি করে। আর এইদিকে বাজে কয়টা জানো? 7:30 বেজে গেছে। তো কতক্ষণ এগুলো কাজ করব আমি নিজেও জানি না। তো এত বেলা হয়ে গিয়েছে। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। তো দেখো এইদিকে বাড়িতে এসে দেখো এই যে মানে কালকে রেটো বাসনগুলো এইদিকে কলপাড়ে নিয়ে যাচ্ছি, কলপাড়ে রেখে তারপরে এইদিকে ঘরগুলো ঝাড় দিব। তারপরে এইদিকে আবার উঠানটা ঝাড় দিব। তো দেখো কলপাড়ে কতগুলো বাসন হয়ে গেল। তো প্রতিদিনই এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি, তো রাত্রিবেলা কিন্তু আমি মাজি না। আর এইদিকে কলপাড়ের লাইট নেই, মাজি না। তো সকালবেলাই আমি মাজি। তো এইদিকে দেখো, তো দেখো আজকে শনিবার, তো সেই জন্য দেখো এই যে কড়াই, তারপরে হচ্ছে ফাইবেন, এগুলো বাইর করে নিচ্ছি, কারণ এগুলো সবগুলোই মাজতে হবে। তো সেই জন্য কলপারে এগুলো রেখে দিব, পরে মাজবো এগুলো। তো এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে দেখো উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এইগুলো এইদিকে পিছনের দিকে নিয়ে যাব, কারণ সামনের দিকে এইদিকে তোলা যায় না। তো সেই জন্য এইদিকে পিছনের দিকেই আমরা নিয়ে যাই। তো এইদিকে উনানটা মুছবো, তো সেই জন্য উনান থেকে এই যে ছাইগুলো বাইর করে নিলাম। তো এই যে ছাইগুলো, এগুলো জমির মধ্যে দিয়ে দিব, কারণ কদিন পরে তো এইদিকে ধান গাড়তে হবে জমিগুলো। তো তো সেই জন্য সকাল সকাল যেগুলো গোবর আর কি বাইর হয়, তো সবগুলো গোবরে কিন্তু আমরা এই যে জমির মধ্যে একদম দিয়ে দিই। তো মানে আর কি পরে কি গোবরের কাড়িয়ার মধ্যে ফেলাইলে কী হয়, পরে আবার জমির মধ্যে কাটতে হয় কোদাল দিয়ে মাথায় করে। তো সেই জন্য ডাইরেক্টলি আমরা জমিতে দিয়ে দিই। মাটি, আজকে শনিবার, ঘরে মাটি নেই একটাও, আর বাইরে থেকে তো মাটিও আনা যায় না। তো এগুলো তো বাড়িরই মাটি। তো সেজন্য এগুলো নিয়ে যাব, রান্নাঘরটা মুছিয়ে নিব। তো দেখো এগুলো ইঁদুরের মাটি, কিন্তু এই যে ইঁদুর মাটি ফেলাইছে, তো ওইগুলো মাটি নিব। তো তো সেজন্য বাইরের মাটি আনবো না ক্ষেত থেকে, এইগুলো মাটিই নিব। হয়ে যাবে, এইটুকুই হয়ে যাবে। দেখো উপরেরগুলো কত সুন্দর, টেকনি দেওয়ার মতো হয়ে যাবে। বালু নিব, হাঁড়ি করে এগুলো মাছতে হবে। তো সেজন্য কিছু বালু নিব, হয়ে যাবে। গেটটা দিয়ে দিই। তো দেখো এইদিকে ঠান্ডার মধ্যে দেখো এতগুলো কাজ করতে হবে। তো এইদিকে দেখো সমস্ত কিছু মানে বাসন কোসন মাজতে হবে, হাঁড়ি কড়াই ফাইবেন, তো সমস্ত কিছুই। তো এইগুলো সবগুলো কলপারে রেখে দিলাম। তো এখন এই যে ছোটো হাঁড়িটার মধ্যে একটু জল নিয়ে যাব। তো আর রান্নাঘরটা তাড়াতাড়ি করে মুছে নিব। এইদিকে রান্নাঘরে চলে আসলাম। তো এখন আমি রান্নাটা ঘরটা আর কি মানে উনানটা মুছে নিব। তো দেখো উনানের মানে পাড়টা কী রকম হয়ে গেছে। তো প্রতিদিন তো আর এগুলো মোছা সম্ভব না, না? তো সেজন্য এই যে কয়দিন পর 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 মুছি। তো এইদিকে আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে। তো দেখো কতগুলো বাসন নিয়ে কলপারে বসে পড়েছি। তো তাড়াতাড়ি করে এগুলো মাজবো, ধুবো। তারপর এইদিকে আবার হাঁড়ি করে এগুলো মাজতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করেই দেখো হাত চালাচ্ছি। তো ফাইভেনটা মাজা আগে হয়ে গেছে। তো রাশি নিয়ে গেল চা বানাচ্ছে, আর আমাকে ডাকছে চা খেতে। তো এখন চা খেয়ে আসবো, তারপর মাজবো। আর এইদিকে দেখো রাশি চা নিয়ে যাচ্ছে ওর বাবার কাছে, ওর বাবাকে দিবে। ওর বাবা আবার বেশি রুটি খায় না, তো সেই জন্য একটা রুটি নিয়েছে আর চা নিয়েছে। তো
তো দেখো এদিকে রাজ, রাশি আর আমি চা খাচ্ছি, আর মা ওইদিকে রুটি ভাজছে। তো মাও মানে রুটি ভাজা ওইদিকে হয়ে গেছে, তো মাও এখন চা খাবে। তো এইদিকে রাশির বাবার চা খাওয়া হয়ে গেছে। ঠান্ডা পাবো তো দেখো এইদিকে আমার মাজা কচা শেষ, আর এইদিকে মা এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে দেখো বাইরে বসে বসে এই যে হাঁড়ি কড়াইগুলো মাজলাম, তো এত ঠান্ডা লেগেছে তো কি বলবো আর। তবুও এইদিকে আমি দেখো স্নান করে নিলাম, আর এইদিকে মা এই যে বাইরের দিকটা এইদিকে ঝাড় দিয়ে। তো এইদিকে আমার শাড়ি সায়া ব্লাউজগুলো এই যে শুকুতে দেওয়া হয়ে গেল। তো ওই একটু তো রৌদ্র নেই, তো অনেকগুলো জামা কাপড় আবার মানে ধোয়ার বাকি আছে। তো এগুলো ধুবো না আজকে, কালকে যদি রৌদ্র উঠে তখন আমি ধুয়ে দিব। বেগুন, ধনে পাতা, বাঁধাকপি। তো বন্ধুরা এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে এইদিকে ঠাকুরটা পুজো দিয়ে আসলাম, মুছে আসলাম। আর এইদিকে প্রায় ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু জাল লাগবে। তো দিয়ে তারপর এইদিকে ভাতটা মানে গরুর জন্য গরম জল করে তারপর এইদিকে ভাতটা বসিয়ে দিব। আর কি রান্না করব, তো আজকে বললাম সোয়াবিন আনতে, তো আজকে সোয়াবিন রান্না করব। অনেক দিন ধরে সোয়াবিন খাওয়া নেই। আর ডাল আছে, তো ডাল রান্না করব না, কারণ এইদিকে টাইমও নেই, 12টা পার হয়ে গেছে। তো যাই হোক এখন যাই। জি, তো বেগুন ভাজা করব, আর হচ্ছে এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, তো সোয়াবিনের তরকারি রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা। এই যে তো আলুগুলো এখানে ছুলে রেখে দিয়েছি, এগুলো ঘুগনির আলু। তো এখান থেকে মানে 3-4টা আর কি আলু নিব, ওগুলো দিয়ে এই যে ইয়ের ঝোল করব, সোয়াবিনের ঝোল করব। তো নেই কয়টা, এই যে 2টো নিলাম, 3টা 4টা হয়ে যাবে এগুলো। এখানে আবার কম কম লাগছে, বুঝলি না, কম। ভাতটা এদিকে হয়ে গেছে, তখন মাঠটা ছেঁকে নেব তাড়াতাড়ি করে। আলুগুলো সেই গরম। খুন্তি দিয়ে না, হাতা দিয়ে। আসলে চাদর নিলে মানে কাজ করতে অসুবিধা হয়, তো ছোটার পড়েছি, আর এদিকে আঁচলটা মাথায় দিয়েছি, ঠান্ডা লাগে কানের মধ্যে, তো সেজন্য এরকম করে দিয়েছি। তো দেখো এইদিকে রান্না বান্না শেষ, তো সবাই খেতে বসেছে। আর এইদিকে শাক রান্না করেছি, আর হচ্ছে বেগুন ভাজা, আর সোয়াবিন আলু সোয়াবিন তরকারি রান্না করেছি। এইদিকে মা, রাশি, রাজ সবাই এইদিকে খেতে বসেই পড়েছে। তো কলার পাতায় এই যে আজকে রাজ কলার পাতা কেটে এনেছে, দেখো কত বড় বড় কলার পাতা। তো এদিকে সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসে পড়েছি। তো দেখো এইদিকে কত সুন্দর রান্নাটা হয়েছে, আর কলার পাতায় দেখতেও কিন্তু দারুণ লাগছে, তাই না? তো দেখো এইদিকে বেগুন ভাজা, আলু সোয়াবিন তরকারি, শাক ভাজা মানে সর্ষে শাকের ভাজা, আর হচ্ছে আলু মাখা ছিল সকালবেলার, তো নিয়েছি। আর একটু লবণ, আর একটা হচ্ছে কাঁচামরিচ নিয়েছি। তো দারুণ হয়েছে, কিন্তু রান্নাটাও দারুণ হয়েছে, আর কলার পাতা খাইলে পরে না কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, তো দেখো এইদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন আমি এই যে মশলাগুলো মানে যে রসুন, আদা, পেঁয়াজ এগুলো মিক্সচারের মধ্যে কেটে নিব। তো তারপর এইদিকে মিক্সচারের মধ্যে ডালটা বাটবো, মশলাটা বাটবো, তো ব্যাগগুলো এইদিকে রেডি করে দিব, দুধগুলো বয়ামের মধ্যে ভরে দিব, মানে অনেক কাজ থাকে, তো সেগুলো কাজ সবগুলো এখন করব। দেখো বন্ধুরা, আমি এক জায়গায় গিয়েছিলাম, তো এখন আমি বাড়িতে যাচ্ছি। তো হয়তো তোমাদের সঙ্গে এইখানে শেয়ার করা হয়নি, কারণ কি বলো তো, সবাই এইগুলো পছন্দ করে না। মানে আমাদের একটু গ্রুপের মিটিং ছিল, তো সেজন্য ওইখানে গিয়েছি, তো ওরাও এইগুলো পছন্দ করে না, তো সেজন্য ওইখানে আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, তো এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর আলু ক্ষেত, আর আলু ক্ষেতের এই যে ছোট্ট আলটা আছে, এটা দিয়ে আমরা যাওয়া আসা এইদিকে করি। তো দেখো, তো এই যে ওরা মসজিদের ওইদিকে চলে যাচ্ছে বাড়িতে সবাই ওরা।
আর আমি এইদিকে বাড়ি আসছি। মা এইদিকে বাড়িতে নেই, গরু ছাগল আছে। আবার গরু ছাগল মানে ছাগল নেই, তবু আর আমার মনে সবসময়ের জন্য ছাগলটার কথায় আর কি মুখে আসে, সত্যি কথা বলতে কি। তো গরুগুলোকে ঘরে তুলতে হবে। এইদিকে দেখো কুয়াশা পড়ছে এইদিকে আবার। তো যাই তাড়াতাড়ি করে। তো দেখো এইদিকে দেখো গরুগুলোকে ঠান্ডা লেগেছে, তো এইদিকে ধানগুলো তুলিনি, এইদিকে কাপড়গুলো এখনও তুলিনি। আর এই দিকে দেখো গরুগুলো ঠান্ডা লেগেছে, তো এখন গরুগুলোকে আমি ঘরে তুলে নেব। এইদিকে দেখো বড় গরুটা আর বাছুরটা ওইখানে আছে। আর এই দিকে ডিঙ্কা ভাই, শুভ, আর হচ্ছে ওর ঠাম্মা, মানে ডিঙ্কা ভাই না, বিদ্যুৎ। তো এইদিকে দেখো সবাই এসেছে। তো রাশি তো বাড়িতে নেই, তো ওরাই ওইদিকে দোলনার ওইদিকে এই যে খেলা করলো, এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। বাবার একটা সাইকেল কই? লেডিসে মেল কেন যায়? এমনি যায় ধান ভাঙির। তুইও যাবি নাকি? হ্যাঁ, ওই বাড়িতে বল কেউ নেই, তাড়াতাড়ি আসিস। দেখো এইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে প্রায়। আর এইদিকে আমি এই যে জামা কাপড়গুলো এই যে ঘরে তুলছি। তো দেখো এইদিকে ধানগুলো এই যে বস্তার মধ্যে তুলে রেখেছি, আর এইদিকে প্লাস্টিকটা এইদিকে ভাঁজ করে নিয়ে নিচ্ছি, কারণ ঘরে নিয়ে যাব, বাইরে রাখা যাবে না। তো এইদিকে ষাঁড় গরু আসে, তো সেজন্য এই যে ধানগুলো এখন আমি ঘরে নিয়ে যাব। তো দেখো এদিকে প্লাস্টিকটা ভাঁজ করা হয়ে গেছে, তো এখন বাড়িতে নিয়ে যাব। এটা বাড়িতে আসলে কি এগুলো ধান কালকে হাটে নিয়ে যাবে। এই ধানগুলো বিক্রি করে কালকে নিয়ে আসবে গুড় আর তেল, মানে পিঠা খাওয়ার জন্য। তো পিঠা খাওয়ার এই যে পয়সা নেই, তো সেই জন্য আমি বললাম যে এই ধান কিছু নিয়ে যাও, নিয়ে বাজার। তো দেখো এইদিকে কাঁচামরিচ আর হচ্ছে লবণ, বেগুন ভাজা, সরিষা শাকের ভাজা, আর গরম গরম ভাত, আর হচ্ছে গরম গরম সয়াবিন আলু বেগুন তরকারি জমিয়ে খাওয়া হবে রাত্রিবেলা। তো বন্ধুরা, এখন আমার রান্নাবান্না এইদিকে হয়ে গেল। তো এখন বেগুন ভাজা আর হচ্ছে আলু বেগুন সয়াবিন দিয়ে তরকারি বানিয়েছি, আর এই যে দুপুরকার একটু শাক ভাজা ছিল, ওইগুলো দিয়েই এখন আমরা খেয়ে নিলাম। আর এইদিকে আমি এই যে ছোটো কম্বলটা উড়িয়েছি, কারণ আমাকে সেই ঠান্ডা লাগছে, তো শরীরটা একটু জ্বর জ্বর ভাব, তো সেই জন্য এই যে কম্বলটা উড়িয়েছি। তো মানে চাদরটা নিয়ে, মানে চাদরটা গায়ে দিয়েছিলাম, তো তবুও ঠান্ডা কাটছে না। তো এইদিকে এই যে ছোটো এই যে কম্বলটা মানে গায়ে দিচ্ছি, দিয়ে এই যে রান্নাঘরে এই যে উনুনের পাড়ে আছি, তো উনুনের পাড়ে সেই সুন্দর আগুন আর কি আছে, তো এইদিকে আমি আগুন তাপাচ্ছি। তো ঠিক আছে, মানে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এইদিকে আসছি আমি মার ঘরে। তো মা রাশি তো বাড়িতে নেই, তো সেই জন্য ঘরের লাইটটা আর ঘরে তালা মেরে ওই ঘরে চলে যাব। তো আমরা তিনজনে ওই ঘরে থাকবো, তার রাজ, ওর বাবা, আমি। আর এই ঘরে তালাটা মারবো, সেজন্য এই ঘরে আসলাম। তো এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো আমার চোখ মুখগুলো মানে কীরকম হয়ে গেছে না, মানে একটু মানে জ্বর জ্বর ভাব, কারণ প্রতিদিন সকালবেলা ঠান্ডার মধ্যে স্নান করতে হয় না, তো সেই জন্য হয়তো। আর এইদিকে তো আবার সংক্রান্তি, মানে পরশুদিন তো আবার পিঠে খাওয়া আছে। তো পিঠে খাওয়ার সময় যদি এরকম হয়, তাহলে কাকে ভালো লাগে বলো তো। এইদিকে তো বাড়ির কত কাজকর্ম তো আছেই। তো সেজন্য দেখো আমি এই যে মানে ঠান্ডা লাগাবো না, মানে যত তাড়াতাড়ি পারি মানে যাতে ভালো হয়। তো সেরকম খারাপ না, তবু আর কি ভয় লাগে যদি আবার বেশি আর কি হয়। তো বাড়িতে ওষুধ আছে, ওষুধটা খেয়ে নেবো, জ্বরের ওষুধও আছে। তো ওষুধটা খেয়ে নেবো, একটু জ্বর জ্বর আর কি ভাব লাগছে। তো সেজন্য দেখো মানে এই যে পাতলা কম্বলটা এই যে গায়ে দিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।